সো হোয়াটসঅ্যাপ গাইস, চলে এলাম ব্র্যান্ড নিউ স্মার্টফোন পোকো M6 Pro কে নিয়ে। সব থেকে মজার ব্যাপার হলো এই ফোনটি ইন্ডিয়ান রুপিতে 10,000-এর নিচে পড়বে। আমার মনে হয় এই প্রাইসে এটি প্রথম ফোন যেখানে এত কমে 5G পাচ্ছেন। আরো আকর্ষণীয় ব্যাপার হলো এটা গ্লাস ব্যাকের সাথে আসছে। ওয়াও! তাছাড়া ডিজাইন পারফরমেন্স ছিল বেশ দারুণ। তাহলে বন্ধুরা আর দেরি কেন, চলুন জেনে নেই ফোনটির ক্যামেরা, স্পেসিফিকেশন, পারফরমেন্স সম্পর্কে। তাহলে আসুন শুরু করি আজকের এই ভিডিওটি। প্রথমেই না হয় ডিজাইন দিয়ে শুরু করি। লুক অ্যাট দিস, ইটস নাইস। উপরে পোকোর ফ্যামিলিয়ার ডিজাইন, ব্ল্যাক কালারের মডিউল, যেখানে এক পাশে পোকোর ব্র্যান্ডিং, অন্য পাশে পাচ্ছেন ক্যামেরাগুলোকে। দেখতে খুবই সুন্দর লাগছে। অ্যান্ড অফকোর্স দিস ইজ গ্লাস ব্যাক, ফ্ল্যাট সাইড। ফোনটি বেশ বড়, কিন্তু এর ওজনের কথা বলে এটা 198 গ্রামের মতো। চলুন ফোনটির চারপাশে কি কি থাকছে তা একটু দেখে আসি। বটমে পাচ্ছেন USB Type-C পোর্ট, স্পিকার গ্রিল, মাইক, বাম পাশে দেখতে পাবেন সিম কার্ড ট্রে, উপরে 3.5mm জ্যাক এবং একটি ইনফ্রারেড সেন্সর পাচ্ছেন। রাইট হ্যান্ড সাইডে থাকছে ভলিউম আপ ডাউন বাটন এবং এর নিচে পাচ্ছেন পাওয়ার বাটন। আর এটা কিন্তু ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার হিসাবে কাজ করবে। ফোনটি দুইটি কালার অপশনে পেয়ে যাবেন, ফরেস্ট গ্রিন এবং পাওয়ার ব্ল্যাক। তবে আমার কাছে এই ব্ল্যাক কালারের ফোনটি দারুণ লেগেছে। আর আপনার কোনটা লেগেছে তা কমেন্ট করে জানাবেন কিন্তু। গাইস, এখানে পেয়ে যাচ্ছেন বেশ বড় সাইজের এক ডিসপ্লে। জি গাইস, 6.79 ইঞ্চি ফুল HD প্লাস 90 হার্জ রিফ্রেশের যুক্ত IPS LCD ডিসপ্লে পাচ্ছেন, যেখানে থাকছে 240 হার্জের টাচ স্যাম্পলিং রেট এবং 550 নিটস পিক ব্রাইটনেস। যদি এর বেজেল নিয়ে কথা বলি, এর সাইডের এবং উপরে বেজেল অ্যাভারেজ সাইজ। এই ডিসপ্লেটি ভালো লাগার আরো একটি কারণ হলো এটা সেলফি ক্যামেরাকে সেন্টার পাঁচলের মাধ্যমে বসানো হয়েছে। সাধারণত এই প্রাইসে অটোডোর পাঁচল থাকে। ওকে, আসুন এবার কথা বলি ফোনটির স্পেসিফিকেশন নিয়ে। এই ফোনটি এসেছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 4 Gen 2 এর সাথে। আর এই চিপটি কিন্তু 4nm বেজের। আর যদি বলি আন্তঃস্কের কথা, এটা 4.5 লাখের মতো আসে। ইটস কোয়াইট ডিসেন্ট। আমার জানা মতে এই প্রাইসে এর যে আন্তঃস্কের এসেছে এটি হাইয়েস্ট। গেমিং এর কথা আসলে PUBG HD হাই সেটিংস এ 30 FPS খেলতে পারবেন। ওভারঅল বেশ ভালোই পারফরমেন্স পাবেন। এটার মাত্র দুইটা ভ্যারিয়েন্ট রয়েছে, 4/6GB RAM এবং 64/128GB স্টোরেজ। সেই সাথে আরো 6GB ভার্চুয়াল RAM পেয়ে যাবেন। LPDDR4X RAM টাইপ এবং UFS 2.2 স্টোরেজ টাইপ থাকবে এই ফোনটিতে। আসুন এবারে ব্যাটারি নিয়ে কথা বলা যাক। ফোনটিকে পাওয়ার দিবে 5000 mAh এর একটি ব্যাটারি, সাথে থাকছে 18 ওয়াটের একটি চার্জার। ওএস নিয়ে বললে MIUI 14 ইজ আউট অফ দ্য বক্স, যেটা Android 13 এর উপর চলবে। আর এটা আমার জানা মতে প্রথম কোন স্মার্টফোন যেখানে এই প্রাইসে 2 বছরের মেজর আপডেট ও 3 বছরের সিকিউরিটি আপডেট দিচ্ছে, যেটা খুবই ভালো ব্যাপার। হ্যাঁ, বেশ কিছু থার্ড পার্টি অ্যাপও রয়েছে, কিন্তু এখানে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পাবেন, ফেস আনলক রয়েছে। আর এই সেন্সরগুলো বেশ ভালো কাজ করে। কানেক্টিভিটির কথা আসলে এটি প্রথম ফোন হয়তো যেটা এত কমে 5G দিচ্ছে। ডুয়েল ব্যান্ড ওয়াইফাই, ব্লুটুথ 5.0, ডুয়েল 4G ভোল্টি রয়েছে। মোটামুটি সবই থাকছে। চলুন এবার ক্যামেরা নিয়ে কথা বলি। হ্যাঁ, বাজেট সিরিজের ফোনগুলোতে আমরা খুব বেশি আশা করতে পারি না। তারপরও আমরা এর মেইন ক্যামেরাটি পাচ্ছি 50 মেগাপিক্সেলের, আর একটি 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর রয়েছে। ফ্রন্ট সাইডে পাচ্ছি 8 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যাম। তাহলে আসুন দেখি ফোনটি কেমন ফটো ক্যাপচার করতে পারে। ভিডিওগ্রাফি নিয়ে যদি বলি, 1080 30 fps ভিডিও শুট করতে পারছেন। যেমনটা বলেছিলাম, ফোনটি ইন্ডিয়ায় 10,000 পড়বে। তবে এই ফোনটি দেশের মার্কেটে লঞ্চ হলে হয়তো 14-15 হাজার টাকা পড়তে পারে। অলরাইট ফ্রেন্ডস, এই ছিল পোকো M6 Pro কে নিয়ে ভিডিওটি। কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে পারেন। আর আজকের এই ভিডিওটি এখানে শেষ করছি। দেখা হবে পরের ভিডিওতে।